রাজ্যসভার অধিবেশনে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের জেরে বুধবার সংসদের দুই কক্ষই উত্তাল হয়ে ওঠে। উচ্চকক্ষে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে ঐক্যবদ্ধভাবে বিরোধীরা লোকসভা ও রাজ্যসভায়। ওই বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে সরব হয়। দফায় দফায় মুলতুবি হয় দু কক্ষের অধিবেশন। বিরোধীদের বিক্ষোভ আঁচড়ে পড়েছে সংসদের বাইরেও। এই নিয়ে শাসক বিরোধী তরজায় জড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানের ৭৫তম পূর্তিতে রাজ্যসভায় অনুষ্ঠিত বিশেষ বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে সংবিধানের প্রাণপুরুষ বি.আর. আম্বেদকরের নাম নিয়ে ব্যঙ্গোক্তি করেন। मान्यवर अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है। প্রত্যাশিত কারণে অধিবেশন কক্ষে হাজির থাকা বিরোধীরা প্রতিবাদে সরব হন। রাজ্যসভায় সূত্রপাত হলেও নিমেষে তা ছড়িয়ে পড়ে নিম্নকক্ষেও। বাবা সাহেবকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ বিরোধীদের। অবিলম্বে অমিত শাহকে অধিবেশনে দুঃখ প্রকাশ করতে হবে, প্রত্যাহার করতে হবে ওই মন্তব্য। পাল্টা আক্রমণে শাসক দলের সদস্যরাও। বিজেপি মূলত কংগ্রেসকেই বিঁধেছে। আম্বেদকরের সঙ্গে কংগ্রেস তথা জওহরলাল নেহরুর বিরোধের ঐতিহাসিক প্রসঙ্গ টেনে এনেছে গেরুয়া শিবির। ये पहले ही कह रहे थे कि कॉन्स्टिट्यूशन को हम चेंज करेंगे, ये इसके खिलाफ हैं, अंबेडकर जी के खिलाफ हैं, उनकी विचारधारा के खिलाफ हैं। इनका पूरा का पूरा काम अंबेडकर जी ने जो किया और जो कॉन्स्टिट्यूशन है उसको खत्म करने का है, तो सब पूरा देश जानता है। आज उन्हीं की ही चौथी पीढ़ी को अंबेडकर जी की फोटो लेकर उतरना पड़ा, क्योंकि कांग्रेस का काला चिट्ठा खोलने का काम अमित शाह जी ने किया है। उनकी सच्चाई को सामने लाने का काम किया है कि कैसे कांग्रेस सदा SC ST OBC বিরোধী रही। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত অন্যায় কাজ তার কনস্টিটিউশন নিয়ে যে তার ভাষণ সেটাতে করেছেন, এবং আম্বেদকর সাহেবের এত অপমান আজ অবধি কোনোদিন সংসদে এভাবে হয়নি। এবং ওরা যে চিরকালের দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, পিছড়ে বর্গ বিরোধী, সেটা কালকে যে কোনো ভাবে হোক ইনস্টিংক্ট থেকে অমিত শাহ প্রমাণ করে দিয়েছেন। সংসদের চৌহদ্দির বাইরেও বৃহত্তর সামাজিক স্তরেও অমিত শাহর মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে দাবি করেন বিজেপি যে দলিত বিরোধী সেটাই প্রমাণ হয়ে গিয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শাহর মন্তব্যের প্রতিবাদ করে খোলা চিঠি দিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর পাল্টা দাবি কংগ্রেস বরাবর আম্বেদকরকে অপমান করে এসেছে, এখন তারা মিথ্যাচার করছে বলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তবে এই ইস্যুতে বিরোধীরা এককাট্টা। রাজ্যসভায় তৃণমূল সদস্য ডেরেক ওব্রায়েনও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন। এনডিএর শরিক জেডিইউ, তেলেগু দেশম বা এলজেপির মতো দলিত নির্ভর দল এই বিতর্কে নীরব থাকায় বেশ চাপে পড়েছে বিজেপি। কলকাতা টিভি।